এখন শুরু করছি 4 নম্বর অধ্যায় জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এখানে জয়েন্ট প্রোডাক্ট আর জয়েন্ট কস্ট, এই জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হবে আর ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এইটুক কাজ এখানে, আর কোনো কাজ নেই। খুব ছোট সহজ একটা অধ্যায়। দেখেন 4 নম্বর অধ্যায়টা বের করেন। জয়েন্ট কস্টের আমি প্রথমে কনসেপ্ট দেওয়ার জন্য এই প্রথম অঙ্কটা একটু করাবো। জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য আমাদের মেথড হলো প্রথমত 6টা। এই মেথডের নাম উল্লেখ করা থাকে। দেখেন, এভারেজ ইউনিট কস্ট মেথড, ওয়েটেড এভারেজ মেথড, ফিজিক্যাল মেজার মেথড, স্ট্যান্ডার্ড কস্ট মেথড, সার্ভে মেথড, মার্কেট ভ্যালু মেথড, সেল ভ্যালু মেথড। এই মার্কেট ভ্যালু মেথড দিয়ে আমাদের বেশি অঙ্ক আসে পরীক্ষায়। তবে মার্কেট ভ্যালুর নামটা বিভিন্নভাবে আপডেট করা হয়। যেমন সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। এখন সেল ভ্যালুটা কোন জায়গায়? সিপারেশন পয়েন্টে, যেখান থেকে প্রোডাক্টটা সিপারেট হচ্ছে, ঠিক ওই মুহূর্তে যে বিক্রয় মূল্য সেইটা হলো স্প্লিট অফ পয়েন্ট বোঝানো হয়। সেল ভ্যালু অ্যাট সিপারেশন পয়েন্ট, ওই স্প্লিটের আরেকটা নাম হলো সিপারেশন পয়েন্ট। এই যে এবার এস্টিমেটেড নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, এনআরবি মেথড। এনআরবি বললে এখান থেকে ফার্দার কস্ট বাদ দিতে হয়। ফার্দার কস্ট স্প্লিট অফ পয়েন্টের পরে ফার্দার প্রসেসিং হয়, সিপারেটভাবে যে খরচগুলো হয় ওগুলোকে ফার্দার কস্ট বলা হয়। তো ফার্দার কস্ট বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে এনআরবি বলা হয়। এনআরবি অথবা শুধু এনআরবি লিখলেই হয়। ওটার আরেকটা নাম আছে হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু মেথড। ওই এনআরবির নাম আরেকটা হলো হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু মেথড। নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, এদিকে এনআরবি, এনআরবি একই কাজ কিন্তু। এবার হচ্ছে রিভার্স কস্ট মেথড। রিভার্স কস্ট মেথড কখন করা হয়? যখন দেখা যায় যে পার্সেন্টেজ মেথড অনুযায়ী করে লাস্টে জয়েন্ট কস্ট মিলানো যাচ্ছে না, কিছু উদ্বৃত্ত থেকে যাচ্ছে, পুনরায় সেটা আবার রিভাইজ করতে হয়, বিপরীত ব্যয় করতে হয়, মানে পুনরায় ভাগ করতে হয়। রিলেটিভ সেল ভ্যালু মেথড, বিক্রয় মূল্য পদ্ধতি, ওই সেল ভ্যালু এই রিলেটিভ সেল ভ্যালু বলা হয়। কনস্ট্যান্ট গ্রোস মার্জিন পার্সেন্টেজ মেথড, এই কনস্ট্যান্ট গ্রোস মার্জিন রেট মেথড এইটাই কিন্তু প্রশ্নে বেশি দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে সরাসরি। তো সবগুলো সেল ভ্যালু মেথডের মধ্যে এই ভাষাগুলো ইউজ করা হয়। আমি তো এখানে এরকমভাবে আলাদা আলাদা করে সুন্দর করে সাজাই দিছি 7টা মেথড। অন্যরা কোনো বইতে এরকমভাবে দেয়নি তারা, তো ছাত্ররা বুঝতে পারে না কোন নাম কোন সময় কি নাম বলে আর কি মেথড হবে। সেই জন্য আপনার কাছে আমরা সবাই পড়ি স্যার। জি তাদের কাছে পড়তাম। হ্যাঁ, না এই জন্য স্যার আপনার কাছে আমরা পড়ি এবং সবাইকে বলি যে স্যারের কাছে পড়তে হবে, যদি জীবন বাঁচাতে চাও। না এটা আর কি ছাত্রদের যা দরকার। অ্যাকচুয়ালি একটা ছাত্রদের অনেক কিছু অভাব থাকে, অনেক কিছুর কারণে ছাত্ররা কিন্তু বুঝতে পারে না সেই জিনিসটা। যারা রাইটার ইতিপূর্বে লিখেছে ম্যাক্সিমাম তারা এগুলো ফলো করেনি, তারা এটা খেয়ালও করে না যে এটা কি আসলে পরিবর্তন করে দিলে একটু সহজ হয় কি না, বা কি সঠিক কোনটা, এটা তারা খেয়াল করে না। স্যার এই 7টা মেথডই কি আমাদেরকে করতে হবে? না, ওই 7টা মেথড শুধু মাথায় রাখলাম। এখন আসেন খুব সহজ একটা অঙ্ক। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখাবো যে কীভাবে বন্টন করতে। বন্টন করা যদি আপনার নাও শেখানো হয় তাও কিন্তু পারবেন। কারণ আপনাকে যদি আমি এখন 1 লাখ টাকা দিই, 1 লাখ টাকা দিয়ে বললাম এই টাকাটা আপনারা 3 ভাই বোনই ভাগ করে নেন। এখন 3 ভাই বোন ভাগ করে নিলেন কোন অনুপাতে? সমান হারে নিতে পারেন, অথবা বয়সের তারতম্য হিসেবে নিতে পারেন, অথবা আপনাদের ওজন বেশি যার সে বেশি টাকা নেবে, যার ওজন কম সে কম টাকা নেবে, এভাবে। তো এই মেথড কিন্তু এখান থেকে আসছে মূলত। সমানভাবে তো নিতে পারত। দেখেন এখানে আমরা জয়েন্ট কস্ট দেখাবো। প্রথমে জয়েন্ট কস্ট এটা কিভাবে বোঝানো হয়? কেউ যেন কথা বলছে, একটু কিছু বলবে? মিস্টার সৈকত কথা বলছে, উনি মিউট করে রাখেন। সবাই খেয়াল করি। ইন এ টিম্বার কোম্পানি the milling operation to the split of point during a period the amount of টাকা 70,000 with the following production। 70,000 টাকা ব্যয় করে তিনি কি কি প্রোডাকশন পেয়েছে?
ফার্স্ট গ্রেড টিম্বার, সেকেন্ড গ্রেড টিম্বার, থার্ড গ্রেড টিম্বার, 3 গ্রেডের টিম্বার পেয়েছে 500 ইউনিট, 800 ইউনিট, 700 ইউনিট, টোটাল মিলে 2000 ইউনিট প্রোডাকশন পেয়েছে উনি। খরচ কিন্তু ওনার হয়েছে 70,000 টাকা। এই 70,000 ইউনিট 70,000 টাকা খরচ হয়েছে, এটা হলো জয়েন্ট কস্ট। মনে করেন একটা গাছ ক্রয় করলো 70,000 টাকা দিয়ে, সেই গাছটা কাটাই ছাটাই করে তারপরে সেখান থেকে ফার্স্ট গ্রেড কিছু কাঠ পেয়েছে, সেখান থেকে 500 ইউনিট পাওয়া যাবে, সেকেন্ড গ্রেডের কিছু কাঠ বেরোয়েছে, থার্ড গ্রেডের কিছু কাঠ বেরোয়েছে, সব মিলে উনি কিন্তু 2000 ইউনিট কাঠ সেখান থেকে পেয়েছে। তার মানে 2000 ইউনিটের জন্য তার ব্যয় হয়েছে 70,000 টাকা। এখন গ্রেড অনুযায়ী তার প্রাইস নির্ধারণ হবে, তার কস্ট নির্ধারণ হবে। দেখেন সেল প্রাইস হয়েছে ফার্স্ট গ্রেডটা 550 টাকা পার ইউনিট, সেকেন্ড গ্রেডটা 40 টাকা, আর থার্ড গ্রেডটা এখানে 35 টাকা দিলে ভালো হতো, 45 টাকা দিয়ে করা হয়েছে, একটু দাম কম থার্ড গ্রেডে, তারপরে 45 টাকা দেওয়া হয়েছে। যেভাবে আছে ওইভাবেই থাক, সমস্যা নেই। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপরশন দ্য জয়েন্ট কস্ট। আপনার কাজ হলো জয়েন্ট কস্ট অ্যাপরশন করবেন। এই 70,000 টাকা আপনি বন্টন করবেন এদের ভিতরে কোন মেথড অনুযায়ী? এভারেজ ইউনিট কস্ট মেথড। এভারেজ ইউনিট যখন বলবে তখন আপনার এই ইউনিটটা ফলো করতে হবে যে 2000 ইউনিট দিয়ে 70,000 টাকারে ভাগ করব। তাহলে ভাগ করলে প্রতি ভাগে আসবে 35 টাকা। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে লিখলাম ক্যালকুলেশন অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য এভারেজ ইউনিট কস্ট মেথড। সো এভারেজ ইউনিট কস্ট হবে টোটাল জয়েন্ট কস্ট ডিভাইড বাই প্রোডাকশন ইউনিট, ভাগ করলে 35 টাকা। এই 35 টাকা দিয়ে 500 ইউনিটের সাথে গুণ হবে, 800 ইউনিটের সাথে গুণ হবে, 700 ইউনিটের সাথে গুণ হবে। সেই অ্যামাউন্টগুলো যোগ করলে 70,000 মিলে যাবে। দেখেন তাই করেছি। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড প্রোডাকশন ইউনিট, আর ইউনিট প্রডিউস ইউনিট 500, 800, 700, রেট পার ইউনিট 35 টাকা, 35 টাকা, 35 টাকা। গুণ করেন 500 গুণন 35, 17,500 টাকা, 800 গুণন 35, 28,000 টাকা, 700 গুণন 35, 24,500 টাকা। এইগুলো যোগ করলে 70,000 টাকা। দেখেন তো 70,000 বন্টন হয়েছে না? সৈকতরে আমরা 2বার বন্ধ করে দিলাম নিজেরাই, তারপরে সৈকত আবার অন করে গল্প করবে। আবার কি সৈকত এটা মিউট রাখতে বলেছে না? অন করে গল্প করতেছে। দেখেন তাহলে এখানে 70,000 টাকা, এই যে 70,000 টাকা মিলে গেছে, তার মানে আবার অঙ্ক হয়েছে। এই যে 70,000 সাথে মিলে গেল না, ব্যাস ওকে। 1 নম্বর অঙ্ক কিন্তু শেষ। এইটুক যদি আসে এতে আপনার 4 মার্ক দেবে। 2 নম্বরে আসেন ওয়েটেড এভারেজ মেথড। যখন ওয়েটেড বলবে, ওয়েটেড মানে কি? ভার পদার্থ। তার মানে ওয়েট আপনাকে সাপ্লাই দেওয়া হবে উইথ দ্য পয়েন্ট অফ 5, 3, 3 ফর অন ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড রেসপেক্টিভলি। প্রথম গ্রেডের ওজন, এই দেখেন আমি আপনার যখন একটা উদাহরণ দিয়ে বললাম যে ওজন অনুযায়ী ভাগ করা হয়, এই দেখেন ওজন দেওয়া রয়েছে ওয়েট 5, 3, 3। যার ওজন বেশি তার খরচ বেশি। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য ওয়েটেড এভারেজ কস্ট মেথড। প্রথমে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড ইউনিট দেখালাম, ওয়েট দেখালাম। ওয়েটেড ইউনিট যে 500 গুণন 5, ওয়েটেড ইউনিট 2500, 800 গুণন 3, ওয়েটেড ইউনিট 2400, 700 গুণন 3, ওয়েটেড ইউনিট 2100। এতে আসলো 7,000। এই 7,000 দিয়ে ভাগ করব আমরা ওয়েটেড এভারেজ কস্ট পার ইউনিট। 70,000 টাকাকে ভাগ করলে 10 টাকা আসবে, 10 টাকা। এই 10 টাকা পার ইউনিট, 10 টাকা পার ইউনিট, 10 টাকা পার ইউনিট। 2500 গুণন 10, 2400 গুণন 10, 2100 গুণন 10। এতে আসলো 25,000, 24,000, 21,000, সব মিলে 70,000। ব্যাস ওয়েটেড এভারেজ ইউনিট মেথড কীভাবে করলাম? আগে ওয়েটেড ইউনিট তৈরি করলাম, তারপরে ওয়েটেড ইউনিট দ্বারা কস্ট পার ইউনিট বের করে ব্যাস গুণ করলে 70,000 টাকা মিলে গেল, অঙ্ক হয়ে গেল। 2 নম্বর মেথড শেষ। তার পয়েন্টটা কিভাবে স্যার? এই পয়েন্টটা প্রশ্ন দেওয়া রয়েছে যে 5, 3, 3। 3 নম্বরে খেয়াল করেন ফিজিক্যাল মেজার মেথড। ফিজিক্যাল মেজার মেথড হচ্ছে এই যে ইউনিটের সংখ্যা 500, 800, 700 এগুলোকে মেজারমেন্ট করা যায়। কি হবে? 2000 ইউনিট, সেটা দিয়ে 500কে ভাগ করব, ভাগ করলে এটা দশমিক আসবে, ওই দশমিকটাই মেজারমেন্ট। দশমিকের সাথে 70,000 গুণ করব, তাহলে অ্যামাউন্ট বেরোবে। দেখেন 3 নম্বর ফার্স্ট গ্রেড, থার্ড গ্রেড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড
500 ইউনিট, 800 ইউনিট, 700 ইউনিট। এবার 2000 ইউনিট দিয়ে 500কে ভাগ করতেছি, ভাগ করে দেখাচ্ছি কিন্তু 3 নম্বর কলামে ভাগ করে 70,000 ইউনিট, 70,000 টাকা আমাদের টোটাল জয়েন্ট, তার সাথে গুণ করে দিলাম 70,500 টাকা। 800 ইউনিটকে 2000 দিয়ে ভাগ করে 70,000 দিয়ে গুণ করলাম 28,000 টাকা। 700 ইউনিটকে 2000 দিয়ে ভাগ করে 70,000 দিয়ে গুণ করলাম 24,500 টাকা। এই হলো 70,000 টাকা। ক্লিয়ার? এখানে 70,000 টাকা 75,000। স্যার? হ্যাঁ, 70,000 টাকা থেকে উপরে দুইটা দেওয়া আছে, এটা কোনটা যে ভাগ গুণ করলাম? এটা প্রশ্নেরটা। এটা আমাদের প্রস্তাব 70,000 টাকা দেওয়া রয়েছে না, সেইটা। দুইটা দেওয়া রয়েছে কোথায়? দুইটা, একটাই তো 70,000 টাকা দেওয়া এখানে, আর কই? স্যার এখানে এভারেজ 1 নম্বর রিকোয়ার্ডের মতো 35 দিয়ে গুণ করলে হবে না? ওইরকম সিস্টেম এভারেজ ইউনিট কস্ট বের করে? না, হবে কেন? ওটা তো বলেছিল যে এভারেজ ইউনিট কস্ট মেথড, আর এটা তো বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট মেথড। ইউনিটকে মেজারমেন্ট করতে হবে, এই জন্য তো একসাথে দেখাই দিছি যাতে পার্থক্যটা বুঝতে পারেন। সেল ভ্যালু মেথড, স্প্লিট অফ পয়েন্ট, খেয়াল করেন সেল ভ্যালু বলেছে। এবার সব মেথড বাদ, সেল ভ্যালু খেয়াল করেন। এখানে সেল প্রাইস কত? 50 টাকা, 40 টাকা, 45 টাকা। এই 500 ইউনিটের সাথে সেল তৈরি করতে হবে, গ্রোস সেল। এবার সেই গ্রোস সেল, টোটাল সেল কত, সেই সেল দিয়ে কিন্তু ভাগ করতে হবে 70,000-কে। সেল ভ্যালু মেথড যখন বলবে 4 নম্বরে চলে আসেন, সেল ভ্যালু মেথড। তাহলে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ইউনিটের সংখ্যা, সেল প্রাইস গুণ করে গ্রোস সেল। এই যে গ্রোস সেল আসলো আর 88,500, এটা দিয়ে ভাগ করতে হবে। এখন এটা দিয়ে কীভাবে ভাগ করবো? 88,500 দিয়ে 25,000-কে ভাগ করলাম, ভাগ করে এটা মেজারমেন্ট তৈরি করে নিলাম, সেটা দিয়ে 70,000-এর সাথে গুণ করলাম, এতে 19,774 টাকা। আবার 32,000-কে 88,500 দিয়ে ভাগ করে 70,000 দিয়ে গুণ করলাম, এতে 25,311 টাকা চলে আসলো। এই 31,500-কে ভাগ করলাম, 70,000 দিয়ে গুণ করলাম, 24,915 টাকা বের হলো। বাস, এই হলো অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। স্যার সবগুলো কি মুখস্থ করে রাখা লাগবে তাই না? এ কি মুখস্থ করার জিনিস? এগুলো তো দেখলেই তো হয়ে যাচ্ছে, এ কি আবার কঠিন কিছু? সেল ভ্যালু বললে সেল বের করে ভাগ করা, মেজারমেন্ট বললে ইউনিট দিয়ে মেজারমেন্ট তৈরি করা, আর এখানে ওয়েটেড ইউনিট বললে ওয়েটেড ইউনিট তৈরি করে সেটা দিয়ে ভাগ করা। এটা বলেছে ফিজিক্যাল ইউনিট, ইউনিটের এভারেজ ইউনিট, ইউনিট দিয়ে ভাগ করেছি। কি এগুলো মুখস্থ করতে হয়? এ তো না দেখলেও পারা যায়। এনআরভি মেথড, নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড বললে কি করতে হয়? এই ফার্দার কস্টটা বাদ দিয়ে দিয়ে দেখাতে হয়। এখন সেল আগে আমরা দেখাবো গ্রোস সেল, তারপরে ফার্দার কস্ট বাদ দেব, দিলে আমাদের এনআরভি হবে। এনআরভি 5 নম্বর মেথডে আসেন। এনআরভি হলো আগে আমরা সেল তৈরি করব, তারপরে ফার্দার কস্ট বাদ দিব। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলে গ্রোস সেল, গ্রোস সেলের সাথে এবার বাদ দিতে হবে ফার্দার কস্ট, ফার্দার কস্ট বাদ দিলে যেটা হবে এনআরভি। এই এনআরভি 15,000, 17,000, 19,500, এই মোট হলে 51,500, এটা দিয়ে ভাগ করবো এখন। তো ওই 51,500 দিয়ে 15,000-কে ভাগ করে 70,000 গুণ করলে 20,388 বেরোবে। 51,500 দিয়ে 70,000-কে ভাগ করব, 70,000 দিয়ে গুণ করব। 19,500-কে 51,500 দিয়ে ভাগ করে 70,000 দিয়ে গুণ করলে এই 26,505 টাকা আসবে। এই দেখেন মিলে গেছে, প্রত্যেকটাই দেখেন 70,000 মিলে যাচ্ছে, শুধু মেথডটা চেঞ্জ হচ্ছে, সংখ্যা তো ঠিক থাকতেছে, পার্থক্য তো বেশি কিছু না। স্যার প্রশ্নে যদি ফার্দার কস্ট থাকে, সেলস ভ্যালু মেথড বলা থাকে, তাহলে কি এটা করব এনআরভি? হ্যাঁ, তখন ওই ফার্দারটা বাদ দিয়ে এনআরভি করবেন। জি, এবার আসেন 6 নম্বরে, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য গ্রোস মার্জিন রেট মেথড। এই গ্রোস মার্জিন, গ্রোস প্রফিটের একটা রেট বের করা। গ্রোস প্রফিট কীভাবে বের হয়? সেল দিয়ে, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে তো গ্রোস প্রফিট পাওয়া যাবে। তো সেল প্রাইস প্রস্তে দেওয়া ছিল 50 টাকা, 40 টাকা, 45 টাকা, কিন্তু রিকোয়ারমেন্টে আলাদা একটা সেল দেওয়া হয়েছে, সেল প্রাইস 80, 70, 75 টাকা। তো আমরা এখানে আসলাম, সেটা 6 নম্বরে সেল আসলো। তাড়াতাড়ি বলতে হবে তো। এনআরভি মেথডে স্যার ওই যে আপনার 15,000-কে 51,000 দিয়ে ভাগ করে তারপর 70 দিয়ে গুণ দিলে হয় না স্যার? আপনি কত লাস্ট একবার যে করেছিলেন ওই সময় বলছিলেন স্যার। এটাই তো করা আছে,
ও সরি স্যার, আপনার বই অন্যটাতে আছে কিন্তু স্যার। শুধু ব্যাকে নিয়ে যায় আমারে এই ফাঁদ। গ্রোস মার্জিন সেল হচ্ছে 500 ইউনিট 80 টাকা করে, সেকেন্ড গ্রেড 800 গুণন 70 টাকা, 700 গুণন 75 টাকা। এই যে আমাদের মোট সেল পাওয়া গেল। এবার এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড কত, এখান থেকে বাদ দিতে হবে জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট তো দেওয়াই রয়েছে 70,000 টাকা। ফার্দার কস্ট বাদ দিতে হবে, দিলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। গ্রোস প্রফিট কত, 41,500 টাকা। 41,500কে সেল দিয়ে ভাগ করতে হবে। এই যে 41,500 এটাকে পার্সেন্টেজ বানাবো, তাহলে 1,48,500 টাকা বিক্রি করলে 41,500 টাকা লাভ হয়। 1 টাকায় কত আর 100 টাকায় কত? তো 41,500কে 1,48,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 27.946%। এটা কিন্তু পার্সেন্টেজ বেরোলো। এখনও তো আর আমাদের কস্ট বেরোয়নি। এবার আরেকটা পার্ট, এই পদ্ধতিটা সহজ বেশি। যে গ্রোস রেট বললে প্রথমে সেল লিখতে হয়, ওই সেলগুলোই নিয়ে আসলাম এখান থেকে যা আছে 40, 56 আর 52,500। এরপরে গ্রোস প্রফিট এই 27.946% প্রত্যেকটা সেলের সাথে গুণ করে করে বের করলাম। 11,178 বের হয়েছে 40,000-এর সাথে গুণ করার পরে। 56,000-এর সাথে 27.946% গুণ করে 15,650 টাকা বের হয়েছে। এগুলো মাইনাস করে দিলাম, মাইনাস করলে কস্ট অফ গুডস সোল্ড বের হলো। এবার এখান থেকে ফার্দার কস্ট বাদ দিলাম। ফার্দার কস্ট বাদ দিলে জয়েন্ট কস্ট পেয়ে যাবো। লাস্টে দেখেন জয়েন্ট কস্ট অটোমেটিক্যালি 70,000 টাকা বের হয়ে গেছে। তার মানে সেলের ভিতরে কি কি থাকে, একটা সেলের ভিতরে গ্রোস প্রফিট থাকে, ফার্দার কস্ট থাকে, আর যদি সেলিং কমিশন টমিশন থাকতো সেটাও বলতাম। তো তারপরে বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই তো জয়েন্ট কস্ট, অবশিষ্ট জয়েন্ট কস্ট। অটোমেটিক্যালি জয়েন্ট কস্ট আর ভাগ করা লাগলো না। বুঝতে পারছেন? এখন আসেন, অনেক সময় দেখা যায় এই জয়েন্ট কস্ট লাস্টে যেটা বললাম এটা 70,000 না মিলে একটু কম বেশি হয়ে যায়। যদি কম বেশি হয়ে যায় ফার্দার আবার বন্টন করতে হবে, পুনরায় বন্টন করতে হবে। এটাকে বলা রিভাইজ কস্ট মেথড। সেটা দেওয়া হয়েছে 7 নম্বরে। যে সেল তো দেওয়া হয়েছে, তার উপরে গ্রোস প্রফিট এই 7 নম্বরে বলা হয়েছে গ্রোস প্রফিটের রেট একটু চেঞ্জ করে দিয়েছে। একটু দেখায়, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই যে 30, 25 এবং 20% গ্রোস প্রফিট রেট ইউজ করো। ইউজ করে তারপরে দেখাও, এই যে 40-এর সাথে 30%, 56-এর সাথে 25%, 52,500-এর সাথে 20% গুণ করে যা পেয়েছি বাদ দিলাম কস্ট অফ গুডস সোল্ড। সেখান থেকে ফার্দার কস্ট বাদ দিলাম, জয়েন্ট কস্ট থেকে গেল। এখন জয়েন্ট কস্ট দেখি 75,000 হয়ে যাচ্ছে, আমাদের তো 70,000 হওয়ার কথা। তাহলে এটাকে আবার ভাগ করতে হবে। তাই উপরেরটা আর জয়েন্ট কস্ট না লিখে অ্যাপোর্শন অফ জয়েন্ট কস্ট লিখে রাখছি। এবার ভাগ করতেছি। 70,000 আমরা মিলাবই যে কোনো কায়দায়, তাই তো? তাই 70,000-কে 75,000 দিয়ে ভাগ করে 18,000 দিয়ে গুণ করলে 16,800 টাকা আসছে। আবার এই 70,000-কে 75,000 দিয়ে ভাগ করে 27,000 দিয়ে গুণ করলে 25,200 টাকা বের হবে। পুনরায় 70,000-কে 75,000 দিয়ে ভাগ করে 30,000 দিয়ে গুণ করলে 28,000 টাকা আসবে। এবার এইগুলো দেখেন জয়েন্ট কস্ট, ব্যাস মিলে গেছে। স্যার এই ওয়ার্কিং গুলো কি করে দিতে হবে খাতায়? নিচে একটু দেখা দিতে হয়। স্যার এখন তো 2 মিনিট আছে, এই ক্লাস এটা শেষ হওয়ার পর কি ক্লাস দিবেন স্যার? হ্যাঁ চলতে থাকবে এখন। আচ্ছা স্যার, ঠিক আছে। আজকে এরপরে আর একটা ক্লাস আছে। আচ্ছা দেখি তাহলে। দেখেন এটা তো আবার 21 সালে চলে আসছিল 2 নম্বর অঙ্কটা। 22 সালে আপনাদের আসবে না ওটা। এখানে ইম্পর্টেন্ট দিয়েছিলাম এই অঙ্কটা 4 নম্বর। এই ম্যানুফ্যাকচারিং কনসার্ট দেখবেন একটা পদ্ধতি বলো, আমি তো একসাথে সব করে দেখাই দিলাম। এবার অঙ্কে আসবে পরীক্ষায় দেখবেন একটা দুটো মেথড। A manufacturing concern to produce the 3D product by processing the raw material. The following particulars are available. কয় মিনিট আছে আর?